হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সিরিয়া থেকে, তখনকার যুগে প্লেন ছিল না, বাস ছিল না, গাড়ি ছিল না, উটের উপর আরোহণ করে বহু কষ্ট করে মক্কায় আসলেন। ইসমাইলের বাড়িতে গিয়ে বলে, ভাই ইসমাইল আসেনি বাড়িতে? ইসমাইল বাড়িতে আসেন। একজন মহিলা বের হলো, কা ইসমাইল তো বাড়িতে নাই। কোথায় গেল জানি না, কখন আসবে জানি না। ওই মহিলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো কথা জিজ্ঞাসা করে নাই, তার পরিচয়টুকু সে নেয় নাই, এমনকি তাকে সেবা যত্ন করে নাই। মনে কষ্ট, সন্তানের বউ তাকে এরকম সেবা যত্ন করতে পারে নাই, তাকে তেমন মায়া মোহাব্বত ভালোবাসা দিতে পারে নাই। সুতরাং তিনি চলে যাচ্ছেন। বলেন, ওগো আল্লাহর বান্দী, ইসমাইল যখন বাড়িতে আসবে তাকে বলে দিও, একটা বৃদ্ধ মানুষ তোমার বাড়িতে এসেছিল, যাওয়ার সময় বলে গেছে তোমার বাড়ির চৌকাঠটা ভালো না, দরজার চৌকাঠটা ভালো না। তাকে বলছে পরিবর্তন করার জন্য, বেশি দিন লাস্টিং করবে না। ও বান্দা, তোমার প্রথম দায়িত্ব আমি আল্লাহর ইবাদত করা। আমি আল্লাহর ইবাদত গোলামি করার পর বান্দা 2 নম্বর দায়িত্ব হচ্ছে তোমার মাতা পিতার খেদমত করা। সুবহানাল্লাহ। কার খেদমত? না ফির সাহেবের কথা কইছে, নেতার কথা কইছে, মন্ত্রীর কথা কইছে, এমপির কথা কইছে, কার কথা কইছে? কারা কইছে? আসেনি ও মাতা পিতা কথা কর না গেলি। এখন বেশি কথা কইছে না, কারণ এখন তো মা বাবার দেখতে এখন বউ হয়েছে সবচেয়ে বড় ভালোবাসা প্রিয় মানুষ। যেই বইয়ের জন্য মাতা পিতাকে ত্যায্য করতে বাধ্য হয় সন্তান, তুমি সন্তান হয়ে কুলাঙ্গা সন্তান, যে সন্তান বউকে নিয়ে কুলিয়াচর বাজারে, ভৈরবে, ঢাকায় বাসা করে থাকো, আর তোমার মা বাপ গ্রামের বাড়িতে করে করে থাকে, মাতা পিতার খবর নাও না, তোমার মতন কুলাঙ্গা সন্তান আল্লাহর জমিনে কেহ নয়। কারণ তুমি আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ তুমি করেছো। আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদতের পরে তোমার মাতা পিতা সেবা করতে হবে। কার কথা? এখন দেখা যায় অনেক মানুষ মা বাবার বাদ দিয়া ফিরে দরে গিয়া ফিরে ট্যাঙ্কি কথা কোনা দিয়ে আসে না নাই? বাবাই তো সব কিছু নাওজুল করতেন না, বাবার ট্যাং দিয়ে ফানি খা, লজ্জা লাগে না? বাবার ট্যাঙ্কি ফানি না পবিত্র, তুই জানাস? বাবা করতে কাটতেইছে, বাবা যে গোসলে করে না, বাবা যে এবাকা ওই কাজে বাবা বলে খা, গাঞ্জা খা, কত কিছু খাইতেছে, কুত্তা ভাষা গন্ধ বাবার শরীর, তুই বাবাকে ঠ্যাং দিয়ে ফানি খাস? হাই তোর ভাড়াটি কবার আছে? তো মহিলা কিছু চালাক চাই, যে কথা আমার স্মরণ করাই দিছে, মহিলা খুব চালাক আছে, বাবার কেরামতি চাইতেছে পরীক্ষা করতে, বাবারে দাওয়াত দিছে বাড়িতে। কি করছে? দাওয়াত দিয়েছে। দাওয়াত দেয়া বাবারা যে দেখকে দিয়া বাবা কেমন কেরামতি আছে, বাবার কি হচ্ছে খাবার দিয়ে দিছে, আপনার পেটের ভাতের নিচে মাছের একটা ভাজি দিয়ে দিছে, দিছে বাবার সামনে খাইছো। এখন তো বাবার সামনে দিছে, বাবা বলছে তরকারি তো দিব, বইলেছে কি কোনো খবর টবর নাই, তো শেষ 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 কি হতেছে বাড়ি উনাইতেছে, কি হতে ভাত দিছে তো তরকারি করি। তো মহিলা কইতেছে কিছে বাবা কিছে? আরে মক্কা শরীফে কুত্তা ঢুকতেছে দাওয়াইতেছি। নাউজুল করতে না দেখে কোথায় মক্কা শরীফে কুত্তা ঢুকে, কুত্তা দাঁড়াইতেছে। ও এখান থেকে বৈশা মক্কা শরীফে কুত্তা দাঁড়াইতেছ, আর ভাতের নিচে যে মাছের ভাজি এটা তুমি দেখো না? সরাতে ভণ্ড করে দূর আমার বাড়ি থেকে। আসে না নাই? এই ভণ্ডামির নামে আমাদের সব ভণ্ড থেকে জায়গা দিবে না। তোমার সবচেয়ে বড় মাতা পিতা, তোমার ফির মাতা পিতার সেবা করো, মাতা পিতার খেদমত করো, আল্লাহ খুশি, আল্লাহ তোমার রহমতে ভান্ডার করে দিবে, রোজগারে তোমার অভাব হবে না, ধন সম্পদ তোমার অভাব হবে না। মাতা পিতার সেবা করো, আল্লাহর হুকুম আদায় করো। আল্লাহর হুকুম মানে মা বাবার কোনো খবর নাই, তাইলে বাবার পিছন ধরে, বাবা তোমার দিব না, বাবার নিজে তো খবর নাই। আরে বাবা যদি তাই তো বাবা তোমার কাছে চায়, তাই ভিক্ষুকের মতন তোমার হাতের চায়, তাই কত দিতেছে, বাবা আল্লাহ তুলে তুলে না, বাবা তোমার দিব কেন? বাবা নিজে তো ফকি, কতক্ষণ গেলি গা, নিজেই তো ফকি নিতে আইছে, তোমার দিব কি? সুতরাং আমাদের মাতা পিতার সেবা করতে হবে, এটা কার বিধান? আমরা রাগ হইতেছ না, কত বেশি করা হইতেছি? মাতা পিতার ইবাদত করতে হবে, সেবা করতে হবে, আল্লাহর ইবাদতের পরে, এটা কার বিধান? আল্লাহর বিধান। আজকে আমাদের সমাজে সবচেয়ে আমাদের সমাজে অধঃপতন, লাঞ্ছিত, বঞ্চিত আমাদের বৃদ্ধা মা বাপ। কতক্ষণ ঠিক কিনা? সন্তান বড় হয়ে গেছে, বিদেশে বাড়ি থেকে বউ একটা বিয়ে হয়েছে, তার ছেলে
কতক্ষণ না কিনি মোবাইলটা কিনে যে টাচ মোবাইল তাকে ইটালি চীন মাসে মাসে টাকা পাঠায় আর তোমার বাবার মার শরীরে দুর্গন্ধ এই বাইর থাকতে হলে ভালো লাগে না আমার বাসা বাড়ি করে তো 10,000 টাকা রুম ভাড়া ভৈরব কুল্লাসর নরসিংদী ঢাকা ওখান তাই কি করবো সুন্দরী বউ হয়েছে তোমার ভালো লাগে যাও টাকা পয়সা সব বাড়াইছে বউয়ের নামে আর 2 দিন পর বউ আমি শখ খামার একবার লয়ে গেছে পটকা মারছে এরকম হইতেছে না আমার জানার মধ্যে বহু আছে ও যুবক প্রয়োজন বুঝে তোমার স্ত্রীকে তালাক দাও প্রয়োজন বুঝে তোমার স্ত্রীকে তালাক দাও যে স্ত্রী তোমার মাতা পিতাকে মেনে নিতে পারে না এই স্ত্রী তোমার সংসার করে তুমি কখনো সুখ হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বিবাহ করাইছে বা ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করছে ইব্রাহিম সালাম তাকে সিরিয়ায় আর ইসমাঈল আলাইহিস সালাম তাকে মক্কায় খবর বলেছে বাবা বিয়ে করছি তোমার পুত্রের বউ দেখে যাও কেমন বউ আমি বিবাহ করছি দেখে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সিরিয়া থেকে তখনকার যুগে প্লেন ছিল না বাস ছিল না গাড়ি ছিল না উটের উপর আরোহণ করে বহু কষ্ট করে মক্কায় আসলেন ইসমাইলের বাড়িতে গিয়ে বলে ভাই ইসমাইল আসেনি বাড়িতে ইসমাইল বাড়িতে আসে একজন মহিলা বের হলো ইসমাইল তো বাড়িতে নাই কোথায় গেল জানি না কখন আসবে জানি না ওই মহিলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো কথা জিজ্ঞাসা করে নাই তার পরিচয়টুকু সে নেয় নাই এমনকি তাকে সেবা যত্ন করে নাই মনে কষ্ট সন্তানের বউ তাকে এরকম সেবা যত্ন করতে পারে নাই তাকে তেমন মায়া মোহাব্বত ভালোবাসা দিতে পারে নাই সুতরাং তিনি চলে যাচ্ছেন বলেন ওগো আল্লাহর বান্দী ইসমাইল যখন বাড়িতে আসবে তাকে বলে দিও একটা বৃদ্ধ মানুষ তোমার বাড়িতে এসেছিল যাওয়ার সময় বলে গেছে তোমার বাড়ির চৌকাঠটা ভালো না দরজার চৌকাঠটা ভালো না তাকে বলছে পরিবর্তন করার জন্য বেশি দিন লাস্টিং করবে না আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসার পর মহিলা তার স্ত্রীর সব কথা জানাইলো বলল আজকে আমাদের বাড়িতে একজন বৃদ্ধ পুরুষ আসলো আসার পর যাওয়ার সময় একটা কথা বলে গেল আমার তো কোনো কিছু বুঝে আসছে না বললো কি বলে গেছে আমার ঘরে তোমার ঘরে দরজাটার চৌকাঠটা ভালো পরিবর্তন করতে হবে কিছুই তো বুঝলাম না চৌকাঠটা কত সুন্দর নতুন দেখা যায় ইসমাইল বলে ও আল্লাহর বান্দা আমার স্ত্রী তুমি কোনো কিছু বোঝো নাই ওই বৃদ্ধ মূলত সাধারণ কোনো মানুষ ছিল না সে ছিল আল্লাহর পয়গম্বর আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল তোমাকে দেখার জন্য তুমি আমার বাবার তেমন সেবা যত্ন করতে পারো নাই এই যে আমার বাবা অসন্তুষ্ট হয়েছে আর ঘরের দরজার চৌকাঠ বলতে তোমাকে বুঝাইছে তোমাকে পরিবর্তন করার জন্য সুতরাং খাওয়া দাওয়ার করে বিবিকে সহি সালামতে খুশি মতো তাকে বিদায় দিয়ে দিল তোমাকে তালাক দিয়ে আমি দিলেন চলে যাও আবার বিবাহ করলেন পিতার কাছে সংবাদ পড়ে বাবা বিবাহ করেছে আপনার পুত্র বধূ দেখতে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সেই সিরিয়া থেকে আবার আসলেন আসার পর বাড়িতে গিয়ে তিনি নামাজ করলেন বাড়ি থেকে মহিলা বের হয়ে ঘরে নিলেন তাকে সেবা যত্ন করলেন খাবার দাবার তিনি পরিবেশন করলেন এবং অনেক যত্ন আদর আপ্যায়ন করলেন বলে আজকে আপনি দেখে যান ইসমাইল আসার পর তো সাক্ষাৎ করুন আমি এখন চলে যাই তবে একটা কথা বলে যাই যাওয়ার সময় বলে যায় ইসমাইলকে বলে দিও এবার ঘরে চৌকাঠ খুব মজবুত যেন তাকে পরিবর্তন না করে স্ত্রী কোনো কিছু বুঝতে পারলো না ইসমাইল আলাইহিস সালাম রাতে যখন বাড়িতে আসলেন খাওয়া দাওয়ার পরে বললেন যে একজন বৃদ্ধ মেহমান এসেছিল অনেক আদর আপ্যায়ন করেছিলাম কিন্তু যাওয়ার সময় বলে গেছে ঘরের চৌকাঠটা অনেক ভালো তাকে পরিবর্তন করা তার অর্থ আমি কোনো কিছু বুঝলাম না ইসমাইল বলে ও মহিলা আল্লাহর বান্দী তুমি তো জানো না সে সাধারণ মানুষ নয় সে হচ্ছে আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তুমি যে তাকে সেবা যত্ন করেছো আমার পিতা সন্তুষ্ট হয়েছে বলে গেছে তোমাকে আমি পরিবর্তন না করি প্রয়োজন বুঝে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে মাতা পিতার অবাধ্য হওয়া যাবে আপনি যত বুজুর্গ হয়ে যান যত আল্লাহর ওলি হয়ে যান আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান আপনি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যান মুফতি হয়ে যান মুহাদ্দিস হয়ে যান আর আপনার মাতা পিতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহ জান্নাতে যাইতে পারবে না কিতাবে লেখে একজন বুজুর্গ হজ করতে যাবে আজকে বলে তো হজ করা কি সাধারণ ব্যাপার আল্লাহর ঘর জিয়ারত করা এটা কি অনেক বড় নেকের কাজ না অনেক বড় নেকের কাজ
বলতেছে তার এক মা, বৃদ্ধা মা বলে, মা আমি অবশ্য হজ করতে যাবো। মা বলে, বাবা রে তুই ছাড়া আমার আর কে আছে, তুই যে যাস গা, আমি তো মরে যাব, তুই সামনে বছর যাইছিস, এবছরটা তুই এবছর অফ রাখ, হজে যাইস না। তো সন্তান মায়ের কথা শুনে আর গেল না। দ্বিতীয় বছর এভাবেই রইল, তৃতীয় বছর, 14 বছর, 4 বছর 5 বছর পর বলতেছে, মা এবার আমি হজে যাইব। মা বলছে, বাবারে তুই যাইস না, কারণ আমি বসে মনে আর বাঁচবো না, মরেই যাব, আর তুই চলে গেলে আমার সেবা যত্ন কে করবে? ছেলে বলে, তুমি তো মরবা, 4 বছর গেল গা, 5 বছর গেল, তুমি তো মরতেছো না, আমার হজ হইতেছে না, এবছর তোমার কোনো কথাও মানবো না, আমি হজেই যাব। আল্লাহর বান্দা ওই বুজুর্গ মায়ের কথাকে অবজ্ঞা করে, মায়ের কথা না শুনে হজের আসবাবপত্র তৈরি করে হজের দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় মা বলে, বাবারে যাস না, বাবারে যাস না, যাস না, আমার মন বলতেছে আমি হয়তো আর জীবিত থাকবো না, আমি অবশ্য মরে যাব। সন্তান বলে, তখন আর মায়ের দিয়ে তাকাই নাই, মায়ের দিয়ে তাকাই নাই। এবার সন্তান চলে যাচ্ছে, মা বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, জীবনের ঝুঁকি নিয়ে আমি যাকে প্রসব করেছি, বুকের দুধ দিয়ে তাকে আমি জীবন বাঁচিয়েছি, যার প্রস্রাব পায়খানা আমার কোল লেপটিন হয়েছিল, আমার সন্তান আজকে আমার থেকে তার চেহারা ফিরিয়ে নিল, আমার কথা শুনে না। আল্লাহ আমি দোয়া করি, আমার সন্তানের থেকে তোমার রহমতের চেহারা তুমি ফিরাইয়া না। আর বলি, আল্লাহ আমার সন্তান যেমন আমাকে বিপদে ফেলে গেল, আমি একাকিত্ব হয়ে গেছি, আমি চলতে পারতেছি না, আমি চলতে পারবো না, এই জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে বড় একটা মুসিবতের মধ্যে ফেলাই দিও। রাসূল বলেন, সালাসু দাওয়াত মুস্তাজাবাত, 3 ব্যক্তি দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূল বলেন 3 ব্যক্তি দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, ওই ব্যক্তি তো আল্লাহর কাছে কবুল হয়, যে কোনো মাধ্যম নাই। 2 নম্বর মুসাফির আল্লাহর কাছে কবুল। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, মাতা পিতা যখন সন্তানের দোয়া করে, বদদোয়া হোক আর ভালো দোয়া হোক, ওই দোয়াটা আল্লাহ সরাসরি কবুল করে, এতে কোনো সন্দেহ নাই। সন্তান চলে গেল, পিছনে তাকাইল না, মা বদদোয়া করে ফেলেছে। এবার যাইতে যাইতে সফর করতেছে, তখনকার যে মানুষ সফর করে পায়ে হেঁটে অথবা লঞ্চে তারা যাইতো, জাহাজে করে যাইতো। আল্লাহ বান্দা সফর করতে করতে রাত্রেবেলা এলাকায় অবস্থান করলো, মসজিদে রাত্রে যাপন করতেছে। শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য উযু আস্তানা করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় গেল, আর ওই দিকে মসজিদের পাশের বাড়ি থেকে চোর আসলো। চোর আসিয়া বাড়ির সমস্ত আসবাবপত্র একটা গাঁটটির ভিতরে সেই গাঁটটি করলো। যখন সে চলে যাবে তো মানুষ তো সজাগ হয়ে গেছে, খবর পেয়ে গেছে, মানুষ চতুর্দিক দিয়ে হইছিল শুরু হয়ে গেল। এবার চোর বেঁচে দেখতেছে, এবার বাঁচার কোনো উপায় নাই। এই যে চোর বেঁচে দেখতেছে মসজিদ দরজা খোলা, মসজিদে গিয়ে দেখে একটা লোক নামাজ পড়তেছে। ওই গাঁটটি মসজিদের কোনায় রেখে ওয়াল টপকা এসে দূরে চলে গেল, চার নিজের জানছে বাঁচে চলে গেল। এবার মানুষ সবাই আসলো, দেখলো তো মসজিদ ঢুকছে, দেখছে মসজিদ ঢুকতে দেখছে, বের হতে দেখে নাই। এবার আসিয়া দেখে মসজিদের ভিতরে একজন জুব্বা পরা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ নামাজ পড়তেছে, পাশেই তার ওই সুরের গাঁটটি রাখা আছে। মানুষ সবাই হই চিল্লা শুরু হয়ে, দেখো আবার কেমন চোর চুরি করলো, আবার মসজিদে আসলো, গাঁটটি কাছে রেখে আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেল। এবার বলেন তো পাবলিকের মায়ের কি কমতি আছে? কমতি আছে। ধুমধাড়াক্কা শুরু হয়ে গেছে, মারতে মারতে আদামরা করে ফেলেছে। বলে ভাই কি হয়েছে, কি হিসাবে বলো? চুরি করে গাঁটটি কাছে রেখে তখন নামাজ পড়া, কি হয়েছে তুমি চিন্তা আবার বলতেছো? তাকে কথা বলার সুযোগ দেয় নাই। সকাল যখন হলো, বাচ্চার কাছে চলে গেল, চুর কিনে বলছে, বাচ্চা এমন আজীব চোর আর চোর আমরা দেখি নাই। একে তো চুরি করলো, 2 নম্বর আবার দেখেন কত মৌলবী বেশ ধারণ করলো, আবার মসজিদে গিয়ে গাঁটটি রেখে তাহাজ্জুদ নামাজ আদায় করতে কি শাস্তি হতে পারে? বাদশাহ তখন আদেশ দিল, 1 নম্বর অপরাধ চুরি করলো, চুরি করা অপরাধে তার 2 হাতকে কেটে দেওয়া হবে। 2 নম্বর অপরাধ তার মসজিদে যাওয়ার কারণে তার 2টা পা কেটে দেওয়া হবে। 3 নম্বর অপরাধ এই যে মৌলবীর বেশ ধারণ করার কারণে তার 2টা চক্ষু উপড়ে ফেলা হবে। বলেন তো শাস্তি কি সহজ না কঠিন? সহজ না কঠিন? এবার ঘোষণা করে দাও, চুরি করা অপরাধে হাত কাটা হবে, মৌলবীর বেশ ধারণ করার কারণে চক্ষু উপড়ে ফেলা হবে, আবার মসজিদে যাওয়ার কারণে পায়া কেটে হবে।
যখন ঘোষণা করবে তখন ওই মৌলভী সাহেব বলতেছে, ভাই এই ঘোষণা করিও না, এই ঘোষণা করিও না, ঘোষণা করো যারা মায়ের কথাকে অবজ্ঞা করে, মায়ের কথাকে না মেনে যারা হজ করতে যায় তাদের শাস্তি এমন হয়ে থাকে, তাদের অপরাধের শাস্তি এমন হয়ে থাকে। মানুষ বল, তুমি কি বলতে চাও, তোমার কি মুখের ভাষা আমরা কিছু বুঝতে পারতেছি না। এবার ওই বুজুর্গ সমস্ত কথা তাদের সামনে তুলে ধরলো, মানুষ বুঝতে পারলো, বাদশা তার ভুল স্বীকার করলো। এবার সকলে তার কাছে মাপ চাইলো। আমার বন্ধুরা, আমার বাবারা, দেখেন তো, একজন মানুষ বুজুর্গ হজ করতে যাবে, আল্লাহর ঘর তওয়াফ করবে, কিন্তু মাতা পিতাকে, মাকে অসন্তুষ্ট করার কারণে মায়ের বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে দেখে দিয়েছে, বান্দা তোর কাছে আমি আল্লাহর বাইতুল্লাহর নফল হজ করাচ্ছি, মাতা পিতার সেবা যত্ন করা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন আফজালু মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি ওয়াস সাদাকাতি ওয়াল হজ্জ ওয়াল উমরাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার সেবা করা, নফল নামাজ আদায় করা, নফল হজ করা, নফল উমরা করা, দান সদকা করা, নফল রোজা রাখা চেয়েও মাতা পিতার সেবা করা আল্লাহর কাছে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার সেবা করা এটা কি ছোট বড় কাজ না বড় কাজ? বড় না ছোট কাজ? আমার বন্ধুরা, আমার বাবারা, মাতা পিতার দোয়া আল্লাহর কাছে কেমন কবুল হয়? আমাদের এলাকায় কথা বলতেছি, বাস্তব কথা আমি বলতেছি। মা রোজা রেখেছে, সারাদিন নফল রোজা রেখেছে, ইফতারের সময় যখন সে ইফতার সামনে নিয়ে ইফতার করবে, এমন সময় কুলঙ্গার সন্তান মার পেটে দুটা আঘাত করে দিল, মায়ের পেটে দুইটা লাথি মেরে দিল। মা তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সারাদিন তো রোজা রাখলাম, সারাদিন রোজা রাখিয়া ইফতার করতে বসেছি, সন্তানের ছাড়ে ইফতার করতে পারলাম না। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি আমার সন্তান যেন সারাদিন একবার খাইতে পারে, তিনবার যেন খাইতে না পারে। আল্লাহ মায়ের দোয়া কবুল করে ফেলেছে। আমরা দেখেছি আমাদের পাশের গ্রামে ওই লোকটা দুনিয়াতে যতদিন জীবিত ছিল দৈনিক একবার খাইতো, বেশি খাইতে পারতো না। এই মা বাপ যুবকরা যাদের আছে, সুন্দরী বউ পেয়ে, আরে বউ তো কত কথাই বলবো, বউকে কোনোদিন মায়ের জায়গায় নেওয়া যাবে না, মাকে কোনোদিন বউয়ের জায়গায় নেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বউয়ের আদর ভালোবাসা ভিন্ন, আর মায়ের ভালোবাসা আদর আরেকটা জিনিস। কতক্ষণ ঠিক কিনা? আপনি সারাদিন বাজার থেকে আসবেন, আপনি বিভিন্ন কাজকর্ম সেরে বাড়িতে আসবেন, আসার পর দেখবেন আপনার বউ আপনার মায়ের বিরুদ্ধে এক বস্তা অভিযোগ আপনার কান্দে ঢুকাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি ঢুকেছে, আপনি শুনবেন, সত্য মিথ্যা যাচাই করার পরে আপনি শুনবেন, শুনে বলে ঠিক আছে তোমার সবকিছু আমি শুনছি, আমি দেখতেছি। আবার যদি মানুষজন বয়স্ক হয়ে যায়, সবাই একটু কথাবার্তা বেশি বলে। কথা ঠিক কিনা? ছোট বাচ্চা দেখেন না, বেশি ফ্যান করে, দেখেন না, এই কথা এটা এন তেন আগর বাগর করে না, মানুষের বৃদ্ধ হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের অনর্থ অনেক কথাবার্তা বলে না। আমরাও তো এরকম হয় মিয়া। আমার বাবা মারা গেছে 3 বছর, ডিসেম্বর 21 তারিখে গেছে। মা এখন দুনিয়াতে আলহামদুলিল্লাহ জীবিত আছে। মায়ের সেবা যত্ন এভাবে করতে হবে। বুড়া মানুষ তো স্বাভাবিক একটু উল্টা পাল্টা হইতেই পারে, আমাদের স্ত্রীর সাথে কথাবার্তা হয়ে উল্টা পাল্টা হয়, আমাদেরকে বলে, আমরা শুনছি, কারণ জানি তো মাকে তো কিছু করা যাবে না। বউকে খুশি রাখতে হবে, মাকেও খুশি করতে। ঠিক আছে, তোমার কথা শুনছি, আমি দেখতেছি, বস বইটা বুঝ দিয়ে নগদ বুঝ দিয়ে তার মনটা খুশি করলেন। মাকে জিজ্ঞাসার সময় আছে, জিজ্ঞাসা করে আপনি পারবেন? এজন্য সব কথা আপনি শুনে পারবেন না। আপনার যাদের মাতা পিতা দুনিয়া জীবিত আছে, বুঝতে হবে আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালে, ইয়া রাসূলুল্লাহ, মা আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ও আল্লাহর রাসূল, দুনিয়াতে মানুষ কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবে? রাসূল বলেন, হিয়া উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী বলে, সুম্মা মান, তারপরে কার? রাসূল বলে, হিয়া উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী বলে, সুম্মা মান, তারপরে কার সাথে? রাসূল বলেন,
হিয়া উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী চতুর্থবার বলেন সুম্মা মান, তারপরে কার? রাসূল বলেন আবুকা, তোমার পিতার সাথে। অর্থাৎ ও আল্লাহর বান্দা, মাতার সাথে তিনবার কথা বলছেন, বাবার সাথে একবার কথা বলছেন। তার কারণটা কি? তোমার মা যে তিনটা ধাপ তোমাকে নিয়ে অতিক্রম করেছে, ওই তিনটা ধাপের ভিতর তোমার বাবার বিন্দু পরিমাণ সম্পর্ক ছিল না। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। এই যে কনকনে শীতের মাঝে কত গর্ভবতী মায়েরা রাত্রে ঘুমাইতে পারে না, কিন্তু স্বামীরা নাক টেনে ঘুমায়। মা ঘুমাইবে, আমার সময় দেখা যায় সন্তান পেটের ভিতরে আঘাত করেছে। মা তখন এই কনকনে শীতের মাঝে নরম বিছনাকে ত্যাগ করে, গরম বিছানা ত্যাগ করে মা তখন উঠলো, দাঁড়াইলো, চোখের পানি চাললো, কিন্তু বাবার কোনো খবর নাই। আছে না নাই? আবার এই যে গর্ভধারণ করলো, এখানে তোমার পিতার কোনো কর্তৃত্ব নাই। মা তোমার জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করলো, দুনিয়াতে আনলো, এখানে তোমার বাবার কোনো কর্তৃত্ব নাই। আরেকটা হলো যে বান্দা, তুমি যখন দুনিয়াতে আসার পর তোমার মা তোমাকে পরিপূর্ণ আড়াইটা বৎসর তার বুকের দুধ দিয়ে তোমাকে লালন পালন করেছে। এখানেও তোমার বাবার কোনো অধিকার ছিল না, ঠিক না? এই জন্য এই মায়ের সাথে কেউ যদি নাফরমানি করে, আল্লাহর আরশ তরতর করে কাঁপতে থাকে। সুতরাং এই মায়ের সাথে যাদের মা বাপ দুনিয়াতে আছে, রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের সেবা করবা, আল্লাহ জান্নাতে চলে যাবা, আর মা বাপের সাথে নাফরমানি করবা, জাহান্নামে চলে যাবা। ফিরের সেবা করা, ফিরের দরবারে যাওয়া, ফিরকে খুশি করা, আদৌ আল্লাহ বলেন না তুমি জান্নাতে যাইতে পারবা। কথা ঠিক কিনা? সহজে বুঝে নেই। একটা কথা বলেন, আপনি ফিরে দিলেন 10 টাকা, কত দিছেন? কথার কথা 10 টাকা দিছেন, আরেকজন দিছে 20 টাকা, ফির কালে দোয়া করবো বেশি। আরেকজন দিছে 1000 টাকা, আরেকজন দিছে 5000 টাকা, কালে দোয়া করবো। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলতে পারি, হানেস হবে না। কসম দিয়ে বলতে পারি, আগামীকাল আপনার এই চৌমুরি বাজারে যাইবেন, একটা কমলা নিবেন 20 টাকা দিয়ে। কত দিয়া? 20 টাকা থেকে কমলা নিবেন। ওই কমলাটা মায়ের পাশে বসে চিলিয়ে যদি একটা দানা মায়ের মুখে দিতে পারো, আর মায়ের মুখ থেকে একটা মুস্কি হাসি আছে, ও যুবক বলে যায়, আল্লাহর কসম দিয়ে বলি, ওই মুস্কি হাসি আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে কোটি গুণে দাম বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আসুন মুহতারাম হাজিরিন, আমাদের মাতা পিতার সেবা করব, মাতা পিতার নাফরমানি করা যাবে না, আর আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে যে সমস্ত কথাবার্তা বললাম, সর্বপ্রথম আমাকে সহ সকলকে পরিপূর্ণভাবে আমল করতে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।